রুলসকে ইজি করতে হবে। আমাদের যে আইএফআরএস ফর এসএমইস স্টিল ইজ আ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। এটা প্রিফিল্ড ইজি ইয়াতে যান, আমরা কিন্তু আপনাকে বলছি না যে সব ছেড়ে দেন। ইউর আল্টিমেট টার্গেট ইন 3 ইয়ার্স অর 5 ইয়ার্স আমরা এই জায়গাটায় যাব। আপনি মানুষকে মানে আইন দিয়ে কিন্তু কোনো সময় করতে পারবেন না। জরিমানাটা না করে সংশোধনীমূলক যদি কিছু ভুল তো মানুষের হবেই। তো এটাকে যে স্ট্রিক্ট ওয়েজ আপনার একটা বড় জরিমানা না করে সংশোধনীমূলক যদি একটা ব্যবসায়ীদের মধ্যে মানে আনতে পারেন যে ট্যাক্সেস এবার তোমাকে একটা দিলাম, এরপরে ভুল করলে তোমাকে 2 টাকা দিতে হবে, পরের বার কিন্তু তোমাকে 5 টাকা দিতে হবে যদি তৃতীয়বার ভুল করো। এসএমই খাতের যে ট্যাক্স কমপ্লায়েন্সের যে জিনিসটা দরকার, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, এটা আমাদের সাইড দিয়ে অনেক করণীয় আছে, কিন্তু আপনার সাইড দিয়ে অনেক করণীয় আছে যে একটা আমূল পরিবর্তন লাগবে। আমরা কিন্তু মানে আপনার সরকারের সাথে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মাননীয় মন্ত্রী বলেছেন যে 2034 সালের মধ্যে আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, আমরা কিন্তু খুব ভাবান্বেষে বলি যে আমাদের 50% বা 60% প্রবাবলি আমাদের ইকোনমিটা ফর্মাল ইকোনমি। আর যদি বাকি 40 তাতেই যদি প্রায় $470 বিলিয়ন হয়, আর ওই 40 শতকের মধ্যে যদি 20 আনা যায়, তাহলে তো অলরেডি এটা 600-650 বিলিয়ন ইকোনমি অলরেডি আছে। তো এই জায়গাটায় আমাদের একটা আমূল পরিবর্তন নিয়ে আমাদের রিকোয়েস্ট হবে যে আপনারা কিভাবে যে এই ক্ষুদ্র বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা যাতে আছে তাদেরকে আগে ফার্স্ট অফ অল ইনসেন্টিভাইজ করেন যে তুমি সিস্টেমের মধ্যে ঢুকো। এই সিস্টেমের মধ্যে ঢুকে আপনারা 2 বছর বা 3 বছরের প্ল্যানে স্টেপ বাই স্টেপ যদি জিএসটি এবং কিউআর মানে ডিজিটাল ট্রানজাকশনের মধ্যে যদি ইকোনমিকে আনা যায়, দেন ইউ হ্যাভ দ্য এন্টায়ার ডেটা যে আমার অ্যাকচুয়ালি এই সেক্টরাল ইকোনমিতে কিরকম কন্ট্রিবিউশন হচ্ছে এবং ধাপে ধাপে ওঠা। এবং আমার দিস ইজ আ এরিয়া যেখানে কিন্তু আমরা বলি যে ঢাকা এবং চিটাগং অর্থনীতির প্রায় 45% মানে ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, বাট আমরা হলো 87% কন্ট্রিবিউটর অফ দ্য রেভিনিউ জেনারেশন। এখানেই যে অসম যে জিনিসটা রয়ে গেছে, বাকি 62টা জেলাতে দে কন্ট্রিবিউট অনলি 13% অফ দ্য মানে রেভিনিউ জেনারেশনস। সো আমার মনে হয় রুলসকে ইজি করতে হবে। আমাদের যে আইএফআরএস ফর এসএমইস স্টিল ইজ আ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। এটা প্রিফিল্ড ইজি ইয়াতে যান, আমরা কিন্তু আপনাকে বলছি না যে সব ছেড়ে দেন। ইউর আলটিমেট টার্গেট ইন 3 ইয়ার্স অর 5 ইয়ার্স আমরা এই জায়গাটায় যাব। যে স্টেপ 1-এ আমরা এতটুকু করি, লেট দেম গেট ইনসেন্টিভাইজড। এবং ভাই হোসেন ভাই যেভাবে বললেন যে দে নিড টু অলসো সি দ্যাট হ্যাঁ আমি যে ট্যাক্স দিচ্ছি, দ্য গভর্নমেন্ট ইজ অলসো স্পেন্ডিং অন দ্য ডেভেলপমেন্ট অফ মাই লিভিং, আমার সেফটি নেট বলেন, এডুকেশন বলেন, হেলথ কেয়ার বলেন। তো এটার মধ্যেও আরেকটা জরিমানা। আপনি মানুষকে মানে আইন দিয়ে কিন্তু কোনো সময় করতে পারবেন না। জরিমানাটা না করে সংশোধনীমূলক যদি কিছু ভুল তো মানুষের হবেই। তো এটাকে যে স্ট্রিক্ট ওয়েজ আপনার একটা বড় জরিমানা না করে সংশোধনীমূলক যদি একটা ব্যবসায়ীদের মধ্যে মানে আনতে পারেন যে ট্যাক্সেস এবার তোমাকে একটা দিলাম, এরপরে ভুল করলে তোমাকে 2 টাকা দিতে হবে, পরের বার কিন্তু তোমাকে 5 টাকা দিতে হবে যদি তৃতীয়বার ভুল করো। এইভাবে আপনাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনাদেরকে যদি একটা সুন্দর ইনক্লুসিভ একটা নেট তৈরি করা যায়, মানুষ কিন্তু আস্তে আস্তে চাবেন যে ট্যাক্স দিতে।